প্রথমে মাটির নিচ থেকে জল তোলা হচ্ছে, নামমাত্র ফিল্টারের পর বহুজাতিক সংস্থার জারে ভরে সেটাই রমরমিয়ে বিক্রি হচ্ছে বাজারে। তবে অভিযোগ, শিয়ালদা চত্বরে দিনের পর দিন এই কাজ চলছে সম্পূর্ণ বেআইনিভাবে। আর তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো, এই ঘটনায় এবার মেয়রের দৃষ্টি আকর্ষণ করলেন খোদ কলকাতা পুরসভার 36 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর শচীন সিংহ। তার অভিযোগ, বিনা অনুমতিতে 25 নম্বর নর্থ শিয়ালদা রোডে অবৈধ জলের কারবার চালাচ্ছেন লতিফ খান ওরফে পাপ্পু নামে স্থানীয় এক ব্যবসায়ী। তার দাবি, বারবার এ নিয়ে পুরসভা সহ একাধিক জায়গায় অভিযোগ জানানো হলেও কোনো লাভ হয়নি। সে একজন মাফিয়া, একদম আমি খোলাখুলি বলছি, সে একজন মাফিয়া। সে দলের নাম করে যদি কাজ করে থাকে সেটা অন্যায়। তার নাম হচ্ছে, আমি যতদূর শুনেছি, লতিফ খান ওরফ পাপ্পু খান। দীর্ঘদিন ধরে একটা 300 ফুট মাটিতে বোরেবল করে ড্রিঙ্কিং ওয়াটার প্যাকেজিং চলছে। আমি ডিজি ওয়াটারকে, মিউনিসিপ্যাল কমিশনারকে, সুইটকে, সবাইকে চিঠি করেছি, কিন্তু আমি জানি না কোন অদৃশ্য শক্তি মেয়রের কাছে, মেয়রের কানে এটা দিল না। এখানেই প্রশ্ন উঠছে, পানীয় জলের বেআইনি কারবারের নেপথ্যে কি তাহলে কোনো প্রভাবশালীর হাত রয়েছে? এরা সব তৃণমূল। এতদিন ওরা নদী থেকে বালি চুরি করত, এতদিন ওরা কয়লা চুরি করত, গরু চুরি করত, হ্যাঁ, এতদিন ওরা শহরে সিন্ডিকেট করে ইট বালি সিমেন্টের ব্যবসা করত। এখন এরা মাটির নিচের জল সেটাকেও ছাড়ছে না। তৃণমূল কোন জায়গায় এসে পৌঁছেছে? মাটির নিচের যা ছিল সব চুরি, ওপরে যা ছিল সব চুরি করা হয়ে গেছে, এবার এখন মাটির নিচেও ঢুকে পড়েছে। 36 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শচীন সিং তিনি কিন্তু অভিযোগ করেছেন সম্প্রতি পুরসভার অধিবেশনে যে তার ওয়ার্ডের মধ্যেই এই রকমভাবে কিন্তু একেবারে বেআইনিভাবে এখানে ফিল্টার লাগিয়ে ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে। যদিও পাপ্পু খানের সাথে এখনো পর্যন্ত আমরা যোগাযোগ করতে পারিনি, তার কি বক্তব্য, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বহুজাতিক যে সংস্থা রয়েছে তাদের জারিকেনও কিন্তু এখানে রয়েছে। তাহলে কি বহুজাতিক সংস্থার যে জারিকেন তার আড়ালেও কি এরকম অবৈধ জল সেগুলোকে ফিল্টার করে বাজারজাত করা হচ্ছে? গত 20 ডিসেম্বর মেয়র ফিরহাদ হাকিমের কাছে অভিযোগ জানান 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এরপর সেদিনই টক টু মেয়র অনুষ্ঠানে বেআইনি পানীয় জলের বেআইনি কারবারের বিরুদ্ধে কড়া বার্তা দিতে শোনা যায় ফিরহাদ হাকিমকে। যদি ব্যবসার জন্য কেউ হয় যে ইলিগালি জল তুলছে উইদাউট এনি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল বা সোয়েটের অ্যাপ্রুভাল ছাড়া তুলছে, তাহলে এটা গ্রস ইট ইজ টোটালি ইলিগাল। সুতরাং এটা আমাদের ইমিডিয়েট সুইফটকে জানিয়ে, চেয়ারম্যান উনি এটা জানিয়ে ইমিডিয়েটলি অ্যাকশন নিয়ে আমাদের এটা কেটে ফেলতে হবে। কলকাতার আশপাশে রাজপুর, সোনারপুর, রাজারহাট ইত্যাদি ইত্যাদি সুইডের পারমিশন ছাড়া মাটির তলার জল তোলা হচ্ছে। এখন সরকারি প্রকল্প হচ্ছে মাটির তলার জল তুলে। কলকাতায় রাজাবাজারে মাটির তলার ভূগর্ভস্থ জল তুলে ব্যবসা হচ্ছে বিশাল, এবং সবাই জানে বখরার ঠিকমতো মিল হয়নি বলে তৃণমূল কাউন্সিলর পর্যন্ত অভিযোগ করেছেন। হয়তো বখরার মিল হয়নি বলেই করেছেন, তারপরেও মেয়র দেখছি করে যাচ্ছেন, দেখা কিন্তু হচ্ছে না। ভূগর্ভস্থ জল তোলার মধ্য দিয়ে পরিবেশটা 12টা বাজছে, ভবিষ্যৎটা সর্বনাশ হয়ে যাচ্ছে। সরকারের কোনো হেলদোল নেই, কর্পোরেশনের কোনো হেলদোল নেই। এত কিছুর পরও তৃণমূল কাউন্সিলরের তোলা এই বেআইনি কারবারের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত লতিফ খানের দাদা। सचिन सिंह इलीगल पार्किंग कर रहा है। आयुष कुमार झा जो सचिन सिंह का खास आदमी है, आपका जुआ कर रहा है। सैलदा स्टेशन के सामने में रात में शराब, गांजा, जुआ सब करा रहा है। सब सचिन सिंह का आदमी, सब सचिन सिंह का मदद से ये सब सचिन सिंह खुद कर रहा है। जो MBA पास किया हुआ बैठा हुआ लड़का है, वो लाइसेंस लेके काम कर रहा है, उसके पीछे वो लगा हुआ हाथ धो के। গত শুক্রবার পুরসভায় তৃণমূল কাউন্সিলরের তোলা অভিযোগের ভিত্তিতে মেয়র পদক্ষেপের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত তেমন কিছু নজরে আসেনি বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।